আসসালামু আলাইকুম। সমকাল একটি রিপোর্ট করেছে সপরিবারে দুবাইয়ে বেনজির পদকপ্রাপ্তি ও শুদ্ধাচার পুরস্কার নিয়ে প্রশ্ন, পুলিশে নানামুখী আলোচনা। এখন পুলিশের মধ্যেই যারা আসলে সৎ আম, মানে কর্মকর্তা আছেন, সদস্য আছেন, তারা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। এই বেনজির আহমেদ যেভাবে মানে দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন এবং পুলিশের ভিতরেই তার নিজস্ব একটা সিন্ডিকেট ছিল যারা তাকে এই কাজে সহায়তা করবে। তার বিরোধী অনেক পুলিশ অফিসার আছেন যারা এগুলি পছন্দ করতেন না। এখন কিন্তু গোটা বাহিনী একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ল। তিনি এই ধরনের পুরস্কার পেয়েছেন, এই যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন 5টি, এবং তার জঙ্গি বিরোধী এবং সাহসিকতা এসব। আবার তিনি নিয়ম করেছেন যে কোনো পুলিশ কর্মকর্তা স্বল্প মানে মানে দুবারের বেশি পাবেন না, অথচ তিনি 5বার পেয়েছেন। এখন তার কর্মকাণ্ড নিয়ে পুলিশ বাহিনীতে নানামুখী আলোচনা হচ্ছে এবং সেই আলোচনায় তারা বিব্রত হচ্ছেন, লজ্জিত হচ্ছেন, দুঃখিত হচ্ছেন এবং তারা নিশ্চয়ই প্রত্যাশা করছেন যে এটার একটা সমুচিত সাজা হওয়ার মধ্য দিয়ে পুলিশ বাহিনী কলঙ্ক মুক্ত হবে। তো এখানে বলা হচ্ছে যে পুলিশ বাহিনীর প্রায় সব গুরুত্বপূর্ণ শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন বেনজির। এমন কোনো পদ নেই, ডিএমপির কমিশনার থেকে শুরু করে আইজিপি সমস্ত যতগুলো পদ আছে, র্যাব সেটাও বাকি রাখেনি, সেখানেও তিনি হয়েছেন এবং সেখানে যেই উনি হচ্ছে আমেরিকার স্যাংশন খেয়েছেন। মানে তার মানে কি, তার বিষয়টা বা সরকার চুপচাপ থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ঠিকই এই মানুষটাকে ধরতে পেরেছে যে কোন টাইপের মানুষ, এবং তার এই যে শত শত কোটি টাকার নেপথ্যে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন সবগুলো এখন জড়ো হচ্ছে। রিপোর্ট আরো বেরোবে। তিনি ছিলেন পুলিশের মহাপরিদর্শক, র্যাব প্রধান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ডিএমপি কমিশনার। এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসনও ছিলেন তিনি। চাকরিতে থাকাকালে পুলিশের বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কারও পেয়েছেন। 5বার পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম লাভ করেন তিনি। চিন্তা করেন তিনি। এছাড়া সততার জন্য পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার। এই মানুষ আবার সততার জন্য শুদ্ধাচার পুরস্কারও পেয়েছে। তার বক্তৃতা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হলে হাসাহাসি করে। তিনি পুলিশ সদস্যদেরকে বলছেন যে দুর্নীতি মুক্ত থাকতে হবে আর কি, এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান থাকতে হবে। অথচ সেই বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে এখন কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে দুর্নীতির অভিযোগে তদন্তের জন্য বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এখন প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের ক্ষমতার শীর্ষে থাকার সময় কোটি কোটি টাকার সম্পদ অর্জন করলেও কেন বেনজিরকে এত পদক দেওয়া হলো? বিশেষ করে তার শুদ্ধাচার পুরস্কার পাওয়া নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। বেনজির ও তার পরিবার খবরের শিরোনাম হওয়ার পর পুলিশের ভেতরে আছে নানা আলোচনা, তবে কেউ এই ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলছেন না। বেনজির বাহিনীতে থাকাকালে নীতি নৈতিকতার ব্যাপারে বিভিন্ন সময় জুনিয়র কর্মকর্তাদের নানা নির্দেশনা দিতেন। সেই জুনিয়র কর্মকর্তারা এখন বলছেন তারা বেনজিরের ঘটনায় বিব্রত। অভিযোগের ব্যাপারে সাবেক আইজিপির পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা না আসায় পুলিশের অনেকেই অস্বস্তিতে রয়েছেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বললেন, পুলিশের এসব পুরস্কার ভালো কাজের স্বীকৃতির প্রতিফলন নয়। মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়ার আগে সঠিকভাবে যাচাই করা উচিত। পুলিশের ডিআইজি ও তদূর্ধ্ব অন্তত 4 জন কর্মকর্তার ভাষ্য, সাবেক কোনো শীর্ষ কর্মকর্তার দুর্নীতি সংক্রান্ত বিব্রতকর তথ্য সামনে এলে বাহিনীর সদস্যদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। পরিবার ও সমাজের কাছে বিভিন্ন ধরনের বার্তা যায়। তাই এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে মাঝে মাঝে পুলিশ বাহিনীর ভিতরে বড় ধরনের শুদ্ধি অভিযান চালানো প্রয়োজন। এতে অন্যরা সতর্ক থাকবেন। কারো কারো অভিমত, সুশৃঙ্খল বাহিনী হিসেবে পুলিশের প্রত্যেক সদস্যের ব্যাপারে নানা সময় বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে একাধিক গোয়েন্দা সংস্থা। কি ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত এসব সেখানে উঠে আসে। যথাযথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের দায়িত্বশীল পদায়নের উপর জোর দেন তারা। তো এই হলো অবস্থা। উনি 2011, 12, 14, 16, 19 সালে সাহসী ভূমিকা, জঙ্গিবাদ বিরোধী অভিযান, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে
অবদানের জন্য বিপিএম পুরস্কার পান বেনজির। এক একটি বিপিএম পুরস্কার অর্জনে একটি পদক, 1 লাখ টাকা এবং একটি পদক পেয়েছেন। এছাড়া অতিরিক্ত হিসেবে প্রতিবার পুরস্কার প্রাপ্তির পর মূল বেতনের সঙ্গে 1050 টাকা ভাতা যোগ হয়েছে। তো এখন এগুলি সবই এখন হাস্যকরে বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। কখনোই তার অবস্থানটা আসলে যতই সরকার তাকে পৃষ্ঠপোষকতা দিক না কেন, তার অবস্থানটা কখনোই সাধারণের মাঝে, মানুষের মাঝে জনপ্রিয় ছিল না। এবং বিশেষ করে মার্কিন স্যাংশনের পর থেকে তো বেনজির আহমেদের ব্যাপারে একেবারে পুরোটাই মানুষ নেগেটিভ একটা অবস্থানে আছে। তো এখন সরকার হয়তো মনে করেছে যে তাকে ক্ষমতায় থাকতে হবে, সুতরাং টুল হিসেবে ব্যবহার করেছে, এটাই মানুষ এখন মনে করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।